গণতন্ত্রে বাস করছি আমরা? কলকাতা শহরের বুকে তারা নিজেদের প্রাণের ভয় এবং পুলিশ তাদের কিভাবে অত্যাচার করছেন, উত্তপ্ত করছেন, আমার কাছে ভিডিও আছে, আমি পাঠিয়ে দেবো আপনাদের, আমি আপনাদের চ্যানেলে পাঠিয়ে দেবো, দেখাবেন সেটা। ওনার পরিবারের লোক বলছেন এমনকি যখন তারা বাথরুম যাচ্ছেন তাদের পেছন পেছন যাচ্ছেন, মানে তারা কি অপরাধী? তারা তো ভিকটিম। তার পরিবারের একজনের স্বামী, একজনের ছেলে কে হয়েছে, বাড়িতে দুটো বিধবা, শাশুড়ি এবং ছেলের বউ একসঙ্গে বিধবা হয়েছেন, একদিনে বিধবা হয়েছেন, এক মুহূর্তে বিধবা হয়েছেন, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। তারা কলকাতায় আশ্রয় নিয়েছেন। গতকাল আমাদের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই কথাটা বলেছেন, তার বাড়িতে তাকে আশ্রয় তারা দিয়েছিলেন, পুলিশ দরজা ভেঙে দিচ্ছে, দরজা ভেঙে ঢুকে যাচ্ছে। এদের হাত কিচ্ছু নয়। এই মমতা ব্যানার্জি গেছেন, ওদেরকে তুলে নিয়ে ওইখানে সামনে প্যারেড করানো দরকার ছিল। আপনারা মিডিয়ারা খবর করতেন, উনি তখন একদম মমতাময়ী মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে ওখানে প্রতিপন্ন করার চেষ্টা করতেন, সেইটা করারই মেন টার্গেট ছিল, সেটাই প্ল্যান ছিল, সেটা হয়নি। আপনারা অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, আপনারা ওনাদের পাশে কতটা আছেন? সর্বতভাবে আছি। দেখুন, ওনারা কোন রাজনৈতিক দল করতেন আমার জানার দরকার নেই। গেছিলেন তো কিছু মানুষ, আমরা দেখলাম তো সেই ছবি। যিনি মারা গেছেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারে গিয়ে সেলিম সাহেব চেয়ারের উপর বাবুর মতন চটি পড়ে গিয়ে দাওয়াতে বসে আছেন, পা তুলে বসে। তারা ওই সামনে ফটো তুলতেই যায়। কাজ করে বিজেপি, পাশে থাকে বিজেপি, মানুষের পাশে, তাদের কষ্টে, তাদের দুঃখে, যন্ত্রণা বিজেপি থাকে। আমাদের রাজনীতি দরকার নেই। এরপরেও যদি ওনারা সিপিএম কে দেন, কংগ্রেসকে দিন, তৃণমূলকে দেন, আমাদের কিছু এসে যায় না। আমার কাছে মূল হচ্ছে এই রাজ্যের, তারা পশ্চিমবঙ্গবাসী, এই রাজ্যের বাসিন্দা এবং হিন্দু। যারা বলে জাতের লড়াই নয় ভাতের লড়াই, হরগোবিন্দ বাবু এবং চন্দন বাবুকে জাতের জন্য মারা হয়েছিল। ঠিক যেরকম কাশ্মীরের পাহেলগামে জাতের জন্য তাদের ধরে ধরে হিন্দু দেখে দেখে হয়েছিল, হরগোবিন্দ বাবু এবং চন্দন বাবুকেও একইভাবে হিন্দু হওয়ার কারণে হয়েছিল। তার পাশে আমরা দাঁড়াবো এবং সর্বতভাবে দাঁড়াবো। তাদের কোনো রাজনৈতিক পরিচয় কি আছে কি না আছে আমাদের জানার দরকার নেই। মানুষের পাশে ভারতীয় জনতা পার্টি আছে এবং থাকবে। মুর্শিদাবাদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বলেছেন, আমি তো ব্রাহ্মণ, আমি সনাতনী, আমি কেন হিন্দুদের বিপক্ষে যাব, আমি তো হিন্দু। উনি কি? আমি তো, আচ্ছা, আমার নাম কেয়া ঘোষ, আপনার নাম ভাগ্যশ্রী সিংহ। আপনাকে কি প্রতিবার এরকম স্টিকার লাগিয়ে ঘুরতে হয়? এরকম একটা ওই কল সেন্টার বা সফটওয়্যার কোম্পানিতে যেরকম গলায় সব লাগিয়ে করে এরকম কি ঘুরতে হয়? আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। ওনাকে নাম জপ করতে হচ্ছে কেন? কারণ লোকে ওনার যে মানে কি বলবো বিশ্বাসযোগ্যতা দিয়ে প্রশ্ন উঠে গেছে। মানুষ এখন প্রশ্ন করছে যে আপনি যদি সত্যি হিন্দু হন তাহলে আপনি দুধেল গাইদের নিয়ে এত ব্যতিব্যস্ত কেন? তাদের জন্য খালি কাজ করছেন কেন? যখন এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে, যখন আমার রাজ্যের একমাত্র হিন্দু বাঙালির হোমল্যান্ড পশ্চিমবঙ্গে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হয়েছে আমার হিন্দু মাদের, সেই ছবিটা আমার চোখে ভাসে। ওই মহিলা মাথায় কাঁদতে কাঁদতে প্রণাম করে খাচ্ছেন উনি। এইটা কেন হবে? আপনি বলেছেন সব ফেক, সব মিথ্যে। এই জন্যই প্রশ্ন উঠছে, এই জন্যই মানুষ জিজ্ঞেস করে। তো আমাকে তো জিজ্ঞেস করে না, আমাকে তো বলতে হয় না, আপনাকে তো বলতে হয় না। মানে আপনি বলে নয়, যে কোনো মানুষকে, কেন মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে? কারণ মানুষের মনে প্রশ্নটা এসে গেছে। কারণ আপনি ইফতারে যান, আপনি হিন্দু ধর্মকে গন্ডা ধর্ম বলেন, আপনি মহাকুম্ভকে, যেখানে 67 কোটি মানুষ গেছেন, ভারতবর্ষের যা পপুলেশন, যা জনসংখ্যা, তার অর্ধেকের বেশি মানুষ গেছেন, আপনি বলেছেন মৃত্যু কুম্ভ। আর আপনার রাজ্যে 14 জন মানুষ মারা গেছে, আপনি চুপ করে বসেছিলেন। 14টা প্রাণ। আপনি ওখানে জগন্নাথ কালচারাল সেন্টারে বসেছিলেন, আপনার দরকার মন্ত্রী পর্যন্ত আসেননি, উনি ওখানে বসেছিলেন, ফটোশুট করছেন। লজ্জা করে না? আমি কি পশ্চিমবঙ্গকে বলবো মৃত্যুবঙ্গ? কিরকম লাগবে?